তাহলে চল তো একটু পঞ্চবটির দিকে। নরেন্দ্রনাথ, তাহলে দুই যুগ পুরুষ হেঁটে যাচ্ছেন, এইটা হচ্ছে নায়ক, দুটো নায়ক, ওই সিনেমার ফলস নায়ক নয়, ক্যামেরার সামনে নয়, ঘটেছে। একজন মেনে নেবে না, একজন মানিয়ে ছাড়বে যুক্তি দিয়ে। এই দুজনের লড়াই প্রেমে পরিণত হবে, এই ফাইট প্রেমে পরিণত হবে। এই প্রেমের ফলে বিশ্ব পাবে একটা বিরাট আবিষ্কার, রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্ব সব জায়গায় মিলিয়ে আমাদের সামনে উঠে আসবে, নতুন আদর্শ, চিরন্তন শাশ্বত। তো বলছেন কি যেন বলছিলিস, বিজ্ঞান হাতে নাতে নাকি প্রমাণ করে দিয়েছে, দেখিয়ে দিকে হয়তো বলে বুকে হাতটা ঠেকিয়েছেন। তখন তাহলে ঠেকিয়ে কি দেখলেন? স্বামীজি তখন অনুভূতি হচ্ছে তার গোটা বিশ্বটা যেন ভগবান, চারদিকে ভগবানকে দেখছেন, মানে দেবত্বকে লক্ষ্য করছেন, দেখছেন। তখন বলছে, ওগো আমাকে ছেড়ে দাও, আমার যে বাপ মা আছে। তখন ঠাকুর বলছেন, তাহলে এখন থাক, পরে হবে। এই যে ট্রান্সফরমেশন আস্তে 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 হচ্ছে, এই ট্রান্সফরমেশনে বিবেকানন্দ যে জায়গাটায় পৌঁছলেন, রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, সেই রামকৃষ্ণ মিশনকে সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। বাবুরাম মহারাজকে জিজ্ঞেস করে, মহারাজ রামকৃষ্ণ মিশন কি? রামকৃষ্ণ মিশন মানে শুধু বেলুর মঠের পাঁচিলটুকু নয়, কামারপুকুর বা জয়রামবাটির পাঁচিলটুকু নয়, বা হারিটের পাঁচিলটুকু নয়। রামকৃষ্ণ মিশন সম্পর্কে বলছেন, ভালোবাসায় সমগ্র জগৎ জয় করো, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। ভালোবাসায় সমগ্র জগৎ জয় করো, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। আর জগৎ যাকে ত্যাগ করে, শ্রী রামকৃষ্ণ তাকে গ্রহণ করে। বিধাতা যাকে দুঃখ দেয়, মা শারদা তাকে শান্তি দেয়। সমাজ যাকে ফেলে দেয়, স্বামী বিবেকানন্দ তাকে গড়ে নেয়। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। আত্মানা মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি, এটাই ছিল। স্বামীজি সাধুদেরও ধরেছেন আগে, যে তোমরা পুরনো সাধুদের যারা এসে মঠ মিশন তৈরি করে বসে থাকো, জনগণের জন্য কিচ্ছু তোমরা করো না, চলবে না এসব। যে দেশের মানুষ মোহ আর ফুল খেয়ে থাকে, দিনে সারা মানে দিনে রাতে কি খাবে তারা ঠিক করতে পারে না। আমেরিকায় তাকে এরকম রাজকীয় অভ্যর্থনা দিয়েছে, পালঙ্কে শুতে দিয়েছে, মানে তুলোর মতো গদি, সেই গদিতে শুতে পারলেন না তিনি, বিছানাটা ভিজে গেছে চোখের জলে। তখন জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনি কাঁদছেন কেন? বলছে, আমি কাঁদছি ভারতের অগণিত নরনারী, এরা দুবেলা দুমুঠো খেতে পারে না, আমাদের ধর্মের অভাব নেই, আমি এখানে ধর্ম প্রচার করতে আসিনি, আমি এসেছি ভারতবর্ষের জন্য রুটি জোগাড় করতে। ভারতবর্ষকে আমাদের ধর্ম প্রচুর আছে, আমাদের দরকার রুটি, তাই আমাদের এখান থেকে ধর্ম দিতে গেলেন ওখানে, ওখানকার বিজ্ঞানকে আনলেন এখানে। বলছেন চাই, এখন কি বলছেন, এখনকার জন্য কি চাই? আমরা স্বামীজির মতো আপডেট হতে পারিনি, যতই কম্পিউটার ল্যাপটপ আমাদের হাতে থাকে। বলছেন এখন কি চাই? চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত। আর মূল মোটো কি? ব্রহ্মচর্য, শ্রদ্ধা, আত্মপ্রত্যয়। তাহলে ডাক্তার যদি ব্রহ্মচর্যবান হন, ব্রহ্মচর্য মানে কি? সংযম। যদি সংযমী হন, তাহলে পেশেন্টটা কিন্তু প্রতারিত হবেন না। যদি শিক্ষক চরিত্রবান হন, তাহলে শিক্ষককে কি বলতে হবে যে এটা করো ওটা করো? স্বামীজি বলছেন, মিথ্যা কথা বলা বড় পাপ, চুরি করিও না, এই কথা এখন আর চলবে না। কি চলবে? তখন বলছেন, মানে কারণ বিদ্যাসাগর মশাইয়ের বই আমরা পড়িনি, আমি সেদিন বর্ণ পরিচয় বইটা নিলাম, বর্ণ পরিচয় পড়ছিলাম, শেষ দিকের কথাগুলো ভালো লাগছে। তো বলছেন কি, যে বইগুলো আমরা পড়েছি, মিথ্যা কথা বলা বড় পাপ, কিন্তু মিথ্যা কথা আমরা বলি। সেই জন্য স্বামীজি বলছেন, এখন আর শুধু এই কথাগুলো চলবে না। কি চলবে? বলছে এখন জ্বলন্ত চরিত্রের কাছে রাখতে হবে আমাদের ছাত্রদের, যাকে দেখে মেলাতে পারবে ছাত্ররা, ও এটা ইনি পালন করেন, আমিও পালন করব। আমি লাস্ট একটি বলি, একটি ছাত্র আমার সামনে বসেছিল, নয়ন পাল, আমাকে বললেন, মহারাজ কটা বাজে? আমি বললাম 12:25। ও আমাকে টেস্ট করছে, মানে আমার ঘড়িটা একটু অন্য আছে। বললো, মহারাজ আপনি যে বলেন সত্য বলতে, আপনি মিথ্যা বললেন। আমি কেন বাবা? বলে এখন 12:23 হচ্ছে। আমি বাবা ওটা দুটো ঘড়ি দুরকম আছে। বলছে, ও সেইটা বলুন। আমি তো দেখছি আপনি ঠিক বলেন কি। তার মানে বাচ্চারা টেস্ট করছে। আমি একটি বই একদিন একজনের কাছে নিয়ে নেবো, ফেরত নিয়ে নেবো। আমি দেখ, ও তো বাড়ি চলে যাবে, কলকাতা চলে যাবে, বইটি ফেরত নিয়ে নেবো। এটি গ্রামার বই, পিসি দাসের গ্রামার বই রয়েছে। তো ছাত্রটি ক্লাস
থ্রি না ফোরে পড়ে। আমাকে বলছে মহারাজ সেদিন আপনি একটি কবিতার লাইন বললেন, স্বামীজি বললেন দাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, আর আজকে বইটি দিয়ে চেয়ে নিচ্ছেন। আর ওরে বাবা, এই যে মূল্যবোধ, তার মানে স্যারও ঠিক হয়ে যাচ্ছেন। এরম ছাত্র যদি হয়, এরম শিক্ষক তৈরি হবে, দুজনের মধ্যে মেলবন্ধন হবে। যদি তাহলে কি, তাহলে আমরাই রোল মডেল হয়ে যাব। এইটা আমাদের। আমি দ্বিতীয় পর্বে প্রশ্ন উত্তর আর রামকৃষ্ণ মিশনের আদর্শ সম্পর্কে আলোচনা করব। নমস্কার।